দর্শক বন্ধু, জ্যোতিষ আলোচনা জ্যোতিষ কথায় আপনাদের সামনে আজ জন্মছকের কিছু নেগেটিভ পয়েন্ট, শনি মঙ্গল, চন্দ্র শনি, রবি বুধ শনি, এই সম্পর্কে আমরা জন্মছকে কোন কোন ঘরে কেমন কতটা নেগেটিভ দিতে পারে, কতটা পজিটিভ সেই সম্পর্কে আলোচনা করব। কিছু তার প্রতিকার সম্পর্কে জানাবো। প্রত্যেকের ডেট অফ বার্থের অনেকের ডেট অফ বার্থ নেই, সেই জাতক জাতিকার ক্ষেত্রে বারবার প্রেম করে বাধা সৃষ্টি হচ্ছে বা প্রেম করে ধোঁকা খাচ্ছে। সেই কারণটা জেনে নিন, কেন হয় এগুলো, বা সেই প্রেম করে সুসাইড করছে, এই কারণগুলো জন্মছকে থাকে। প্রচুর ঋণে জড়িয়ে যাচ্ছে, এই তত্ত্বগুলো আপনার জন্মছকের মধ্যে আছে। প্রথমে আপনার যদি একাধিক 9 সংখ্যা ডেট অফ বার্থ থাকে, তাহলে আপনার মঙ্গল অবশ্যই নেগেটিভ ফল দেবে। সেই বাস্তের দক্ষিণ দিক জলাশয়, ডোবা, পুকুর থাকতে পারে। কেস মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা প্রবল। একাধিক ডেট অফ বার্থের মধ্যে 4 সংখ্যাটা 4 সংখ্যাটা থাকে, রাহু নম্বর, তাহলে সেই রাহুটা আপনার নেগেটিভ ফল দেবে। একাধিক কোনো নাম্বার ভালো নয়, আর না থাকাও খারাপ। যে নাম্বারটা নেই, আমরা জন্ম তারিখের মধ্যে 3 সংখ্যা নেই, 3 মানে বৃহস্পতি, যে জ্ঞান গুরু। 6 সংখ্যাটা নেই, ভোগ বিলাসিতা। 1 সংখ্যাটা নেই, যশ সম্মান খ্যাতি। 2 সংখ্যাটা নেই বা একাধিক 2। কোনো ডেট অফ বার্থ দেখবেন যে 2 তারিখ 11 মানে যোগে 2, 2002, তাহলে একাধিক 2 সংখ্যা আসলে চন্দ্র আমরা নেগেটিভ ফল দান করি। চন্দ্র মনের কারক গ্রহ, মন মানসিকতা। এই টেম্পারের মধ্যে যদি কোনো সংখ্যা একাধিক হয় নেগেটিভ, না থাকলে সেই নাম্বার হচ্ছে শক্তিহীন, এটা বুঝতে হবে। এই ডেট অফ বার্থ থেকে আমরা জানতে পারি। যদি আপনার জন্মছকের লগ্নের 4র্থ ভাব, আপনার লগ্ন যেখানে আছে সেক্ষেত্রে 4 নাম্বার ঘুরে গুনে যান। সেই 4 নাম্বার পাপক গ্রহ আছে। পাপক গ্রহ বলতে শনি আছে, আপনার বাস্তু ডিস্টার্ব আছে, বাস্তু দোষ আছে। রাহু আছে, কেতু আছে, আপনার বাস্তু দোষ আছে। 4 নাম্বারতে গৃহ মন্দির বলা হয়। তেমন আপনি সিম্পল একটা লগ্ন বা রাশি থেকে ধরতে পারেন। এই যে একটা 12টা ভাগ, কালপুরুষের 12টা রাশি বলা হয়, লগ্ন বলা হয়। মেষ থেকে আমি 1 নম্বর পয়েন্ট থেকে হিসাব করি। লগ্নের এই যে দ্বিতীয় ভাবটা আমরা বিচার করি অর্থ, বাক্য, কথাবার্তা কেমন হবে সুন্দর এবং কতটা অর্থের মালিক হতে পারে। যদি আমরা লগ্নের দ্বিতীয় ভাবে, আমরা লগ্ন যে কোনো হতে পারে, দ্বিতীয় ভাবে শনি, রাহু বা কেতু আছে, অর্থ থাকবে না। কথাবার্তা যদি লগ্নের দ্বিতীয় রাহু থাকে, মিলিয়ে নিন তো যে আপনার সাথে বারবার অশান্তি সৃষ্টি হচ্ছে, সেটা আপনারই দোষ। কারণ দ্বিতীয় ভাবটাকে বাক্য, কথা বলা হয়, তার কথাবার্তার জন্য অশান্তি সৃষ্টি হবে। শনি আছে, কেতু আছে, এই লগ্নের দ্বিতীয় ভাবটা এতটাই নেগেটিভ ফল দেবে। আর একটা ভাব দেখুন, এই লগ্নের দ্বাদশ ভাব। দ্বাদশ ভাবটা কি? দ্বাদশ ভাবে কি ফল দিতে পারে? যদি আপনার লগ্নের দ্বাদশ ভাবে শুক্র, শনি, বুধ, তাহলে বিদেশে কি আপনার অর্থ ইনকাম করতে হবে, অনেকটা গৃহবাড়ি থেকে অনেকটা দূর পাল্লায়। আর ওই দ্বাদশ ভাবে শনি মঙ্গল আছে, মিলান, আপনার কেস মামলা মোকদ্দমা চলছে কারোর সাথে। যদি লগ্নের 7ম পতি বা 5ম পতি, লগ্নপতি যুক্ত দৃষ্টি বিনিময় দ্বাদশ ভাবে থাকে, কেউ কাউকে দেখছে বা দ্বাদশে কেউ আছে, আপনার অনিবার্য কেস খেতে হবে, প্রচুর অর্থ নষ্ট হবে। এই তত্ত্বগুলো বাড়িতে বসে জেনে নিন। এই লগ্নের থেকে 5ম ভাব, এই লগ্নের 5ম ভাব রাহু বসে আছে। লগ্নের 5মে রাহু থাকলে জাতি ছাড়া বেজাতে
সম্পর্ক হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। যদি রাহু একা থাকে, রাহুর সাথে যদি মঙ্গল থাকে হবে না, যোগাযোগ হলেও হবে না, কারণ মঙ্গলের দ্বারা রাহু দুর্বল হবে। কিন্তু রাহু একা থাকলে, শনি যুক্ত থাকলে, তাহলে জাতি ছাড়া বেজাতে সম্পর্ক হবে। কারণ রাহু শনি, যেমন শনি হলো জেলে, রাহু চাঁড়াল। এইভাবে লগ্নের পঞ্চমে যদি রাহু থাকে, জাতিভেদের সম্পর্ক, জাতিভেদে প্রেম, সেই প্রেম ভঙ্গ, এবং আপনার বিয়ে হয়েছে, গর্ভপাত হবে। শিক্ষাগত যোগ্যতা কোনোদিন হবে না, কারণ হয়তো মাধ্যমিক পড়তে পড়তে হঠাৎ করে কোনো রকম স্টপ হয়ে গেল। পঞ্চমতে শিক্ষা অর্জন করা, সন্তানের ক্ষেত্রে হানিকারক। আপনার পিতার শারীরিক সমস্যা আসতে পারে, এই জিনিসগুলো ঘটবে। লগ্নে এই সপ্তম ভাবে মঙ্গল আছে বা রাহু আছে বা শনি আছে, লগ্নের আপনার 7 নম্বর ঘরে যান, রবি আছে, রাহু আছে বা কেতু আছে, বিবাহ জীবন কোনো সুখের হবে না। হবে তাহলে কে? লগ্নের সপ্তমে শুক্র, চন্দ্র, বৃহস্পতি, আপনার বিভাজন সুখের হবে। কারণ লগ্ন মানে কি? সেই ব্যক্তি নিজে, তার উপর শুভ গ্রহ দৃষ্টি করছে। আর লগ্ন মানে সেই ব্যক্তি, তার উপরে পাপক গ্রহ দৃষ্টি করছে। রাহু, কেতু, শনি, রবি। রবিকে কেন পাপক গ্রহ বলা হয়? রবি কিন্তু পাপক গ্রহ নয়, কারণ রবির দ্বারা সব দগ্ধ হয়ে যায়। বিবাহ ঘর শান্তির ঘর, জলের ঘর, বিজনেসের ঘর, বন্ধুর ঘর। সেই সপ্তম ভাবে রবি থাকলে রবির তেজে পুড়িয়ে দেবে। কারণ সূর্য এক নাম হলো রবি, সবিতা অনেক কিছু নাম আছে। ওই রবি, সূর্যকে বিয়ে হয়েছিল সংজ্ঞার সাথে, তার স্বামীর সাথে সংসার করতে পারছে না, রবির যে তাপ সহ্য করতে পারে না, তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছিল, ছায়াকে দিয়ে গিয়েছিল, তার সন্তানকে ছায়ার গর্ভে শনির জন্ম। তার মানে শনি থাকলেও আপনার বিবাহ অনেক লেটে হবে, কিন্তু বিবাহ জন্য সুখ আসবে না। কেতু আছে, মিলে নেই, আপনার স্বামীর মধ্যে সম্পর্ক অনেক দূরত্ব আছে, হয় একজন বোম্বে থাকে, একজন দিল্লি থাকে। এই পাপক গ্রহ সপ্তম ঘরে থাকে, এগুলো ঘটবে। লগ্নের অষ্টম ভাব, এই লগ্নের অষ্টম ভাব, তাহলে কি হবে? অষ্টম ভাবে গোপন কোনো তত্ত্ব, গোপনীয় জিনিস, এইগুলো আপনার মধ্যে আসবে। তন্ত্র সাধনা করা, জ্যোতিষবিদ্যা শেখা, গোপনের যে জিনিসগুলো আছে সেগুলো আপনার মধ্যে আসবে। কিন্তু এই অষ্টম ভাবে যদি কেতু থাকে, বিষ খেতে পারে, বিষক্রিয়া হতে পারে। অষ্টম ভাবে শনি আছে, যে রোগ হবে দীর্ঘস্থায়ী করে দেবে। অষ্টম ভাবে মঙ্গল শনি যুক্ত হয়ে আছে, বা ওখানে মঙ্গল নেই, শনি আছে, রাহু আছে, মঙ্গল দৃষ্টি করছে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটবে। মঙ্গল আছে, কেতু যুক্ত হয়ে অষ্টমে, অ্যাক্সিডেন্ট হবেই। এই যে জিনিসগুলো আপনারা যদি নেগেটিভ পান, প্রতিকার বলবো, ধৈর্য ধরে দেখুন। এই যে লগ্নের অষ্টম, দ্বাদশ ও ষষ্ঠ ভাব, ষষ্ঠ হবে শনি চন্দ্র। ষষ্ঠ লগ্নের ষষ্ঠ শনি বা চন্দ্র থাকলে জলে শ্বাসকষ্টে মৃত্যু হয়। এবং লগ্নের ষষ্ঠে শনি চন্দ্র, অষ্টম ভাবে মঙ্গলের দৃষ্টি, অষ্টম ভাবে হঠাৎ করে জলে, মানে মাথায় আঘাত হয়ে জলে পড়ে মৃত্যু হতে পারে। শনির সাথে চন্দ্র আছে আপনার লগ্নে থেকে 6, 8, 12 ভাবে, মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হবে। বা লগ্নের শনি চন্দ্র, জীবন বিষম। লগ্নের সপ্তমে শনি চন্দ্র বা শনির দৃষ্টি চন্দ্রের উপরে, এই যা ভাগ্যের চাকায় জন্মের সময় যা কিছু আছে ঘটবে। রাশি কিভাবে হচ্ছে? যখন একটা বাচ্চার জন্ম হচ্ছে, সেই রাশিচক্রের চন্দ্র এইখানেই ছিল, সেই ব্যক্তির রাশি সৃষ্টি হবে, সেই রাশি। আর রবির 2 ঘন্টা অন্তরে লগ্ন পাল্টা, তাই লগ্ন হিসাব করা হয়। যদি আপনার জন্মছকে এই ঘটনাগুলো আছে, অনেক কিছু খারাপ আছে, ভালোও থাকতে পারে, তাহলে ভালো থাকবে, খারাপ থাকবে। যদি একাধিক খারাপ থাকে, নেগেটিভ থাকে, তাহলে তার প্রতিকার করা অবশ্যই উচিত। যোগ আছে, দেখো, অতি গণ্ডযোগ, গণ্ডযোগ, অতি গণ্ডযোগ, বিকম্ভ যোগ, ব্যতিক্পাত যোগ, এই যোগগুলো জন্ম হয়েছে। এই
নেগেটিভ গুণ ঘটবে, বেশি আরো ঘটবে। সৌভাগ্য যোগে জন্ম, শিবযোগে, বৃদ্ধি যোগে, আয়ুষ্মান যোগে, এই যোগগুলো জন্ম হওয়া ভালো। আর বিকুম্ভ যোগ, ব্যতিকপাত, গণ্ড, অতিগণ্ড, তার সাথে আপনার দ্বাদশ ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব নেগেটিভ, সপ্তম ভাব নেগেটিভ, তাহলে আমার জীবনে সেই নেগেটিভ কষ্ট, দুঃখ, যন্ত্রণা, দুর্ঘটনা এগুলো ভোগ করতে হবে। রবির দ্বারা সব গ্রহ দগ্ধ হয়ে যায়। রবির কাছে শুক্র থাকলে আমরা দারিদ্র যোগ বলি। কেন? যতটা কাছাকাছি থাকবে আমরা দারিদ্রতা সৃষ্টি হবে। যদি আপনার মধ্যে এরকম কোনো জন্মছকে কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু নেগেটিভ যোগ আছে, এই যোগগুলো থেকে কিছু উপায় আছে করলে, শনি যদি আপনার খুবই খারাপ পজিশনে থাকে, দেখা যাচ্ছে শনির সাড়ে শনির ঢাইয়া, শনির বক্র দৃষ্টি থাকলে তাহলে জীবনে সব কিছু শেষ করে দিতে পারে। শনি এতটাই ন্যায় নীতি বিচারক। এখনকার মানুষ আমরা ন্যায় পথে সবাই কিন্তু নেই, তার জন্য শনি কর্মের ফল দান করে থাকে। এই যে শনির সাথে চন্দ্র প্রচুর শত্রুতা, শুক্রের সাথে রবির দারিদ্রতা, অর্থ সমস্যা, বৃহস্পতির সাথে কেতু বা রাহু, গুরুচণ্ডাল দোষ, এই যে দোষগুলোকে আমরা যোগ বলে আমাদের জ্যোতিষশাস্ত্রে আমরা দোষ বলি। কেন? রাহু মঙ্গল মাঙ্গলিক, শনি মঙ্গল দোষের পরিণত যখন ঘটে আমরা দোষ বলে বলি, কিন্তু জ্যোতিষশাস্ত্রে যোগ বলা হয়। যোগ মানে দুটো গ্রহ একত্রভাবে যুক্ত হয়েছে। শনি, রবি আর বুধ আপনার ষষ্ঠ বা অষ্টম ভাবে আছে, তাহলে আপনার জীবনে কিন্তু নার্ভের সমস্যা আসবেই। নার্ভ, হাত পা কাঁপা, বুক ধড়ফড় করা, এগুলো আসবে। কারণ শনির রং নীল, বুধের রং সবুজ, রবির রং লাল, এই মিশ্রিতভাবে কালচে সৃষ্টি হয়। নার্ভ, এই সমস্যা থেকে সবকিছু যোগের সমস্যা থেকে সমাধান, আপনার যে রাশি, তার রাশি বা লগ্ন যে দেবতা আছে তার দেবতাকে আপনি শরণাপন্ন হন। আমি অনেক আগের ভিডিও দিয়েছি, সাধনা করবেন। আর আজ একটা ভালো প্রতিকার করব। সামনে শ্রাবণ মাস, শনিকে দেখে আমরা সবাই ভয় পাই। ভয় পাওয়ার কারণ আমরা নিজেরাই খারাপ। শনি হল ন্যায় বিচারক, আমার ন্যায় নীতি নেই। আজ প্রচুর মানুষ জেল ভর্তি হচ্ছে, মন্ত্রী-নিষ্ঠা। কারণ লোভ। রাহু হচ্ছে লোভের কারণ। আপনার লগ্নে রাহু বা লগ্নে গলা কাটা, তার পিছনে ঘুরে কত বেটা, প্রচুর টাকার লোভ রাহু দিয়েছে, ওই রাহু জেলে পুরে দেবে। কারণ শনি আছে ন্যায় বিচারক, শনির দ্বারায় রাহু চলে, কেতু চলে ইঙ্গিতে। তাহলে আপনার অর্থ একদিন ধ্বংস হবে, জেল জরিমানা হবে, নানান কিছু সমস্যা করে। বেশি লোভ ভালো নয়। শনিকে সন্তুষ্ট করা, নিজেকে ন্যায় পথে থাকতে হবে। প্রথম বলি, শনি কিন্তু পিতামাতার না ভক্তি করলে শনি একটা শাস্তি দিয়ে থাকে। নারীদের উপর অত্যাচার করলে শনি শাস্তি দিয়ে থাকে, মূল কথা। বাচ্চাদের উপর অত্যাচার করলে শনি শাস্তি দিয়ে থাকে। তাহলে শনির হাত থেকে বাঁচার জন্য আপনার প্রথম কাজ হলো, যারা বয়স্ক, বৃদ্ধা, গুরুজন, তাদেরকে মেনে চলা। নিজেকে, এই যে গাছ, শনি হলো কৃষি, বৃক্ষ অপঙ্ক, তাকে জল দেওয়া, ঈশ্বরের প্রতি সাধনা করা, ন্যায়ভাবে চলা, মূল কারণ এইটাই। কিন্তু শনির জন্য নিরাপন্ন সব কিছু ঠিক হবে, এটা ভুল। শ্রাবণ মাস, অপরাজিতা গাছের মূল, শনিবার দিনকে আপনি নীল সুতো দিয়ে পুরুষদের জন্য ডান হাত, নারীদের জন্য বাম হাতে ধারণ করবেন। নীল কালার সুতো দিয়ে অপরাজিতার মূল শনিবার শ্রাবণ মাসে যোগটা দেখে নেবেন, যেন সৌভাগ্য বা বৃদ্ধি যোগ হয়ে থাকে, ভালো কাজ আসবে। এবং কাঁসার পাত্রে সরষের তেল দিয়ে নিজের ছবি, মুখটাকে দেখে শনি মন্দিরে দান করে দেবেন, বা সরষের তেল কিনে মন্দির দিয়ে আসতে পারে। নিজের যে পায়ের তলা জুতো খেয়ে গেছে, আমরা শনি খুব খারাপ, জুতো একটু পরিষ্কার পরিশ্রম করুন। রাহুকে ঠিক করার জন্য নিজের পরিষ্কার জামা পরুন। আশা করো ভালো থাকবেন। ভিডিও শেয়ার, লাইক করুন। নমস্কার।